ওয়াসি নবীর সামনে তার চাচাকে কিভাবে শহীদ করলেন এই বর্ণনাটা যখন দিতেছিলেন আমার নবীর চোখ দিয়ে পানিগুলি টপ টপ করে পড়তেছে। এরাই ওয়াসি, আমি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি না আমার চাচা, পিতা তুল্য চাচা আমির হামজাকে শহীদ করে ফেলেছো, আমাকে বলো আমার চাচাকে কিভাবে হত্যা করেছো, কিভাবে শহীদ করেছো? হাদিস শরীফের মধ্যে আসে হযরতে ওয়াসি রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বল্লমটা এই বুকের কিনারে এইভাবে ঢুকাইয়া দিছি, এরপর একটা টান মারছি, এই পুরাইটা এফর করে দিয়েছি, আর হিন্দা এসে আপনার চাচা আমির হামজার কলিজাটা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। এইভাবে যখন ওয়াসি নবীর সামনে তার চাচাকে কিভাবে শহীদ করলেন এই বর্ণনাটা যখন দিতেছিলেন আমার নবীর চোখ দিয়ে পানিগুলি টপ টপ করে পড়তেছে। ওয়াসি, তুমি মুসলমান হয়ে গেছো, তুমি মুসলমান হয়ে গেছো, আমার সাহাবী হয়েছো, কিন্তু ওয়াসি তুমি জানো না এই মক্কা নগরে আমার কেউ ছিল না, কেউ আমার দেখাশোনা করার মতো লোক ছিল না। আমার এই চাচা আমির হামজা আমারে পিতা তুল্য সেবা করেছে, আমাকে দেখে রেখেছে, আমার হেফাজত করেছে, আমাকে ভালোবাসা দিয়েছে আমার পিতার মতো, পিতৃতুল্য হযরতে আমির হামজারে তুমি যেইভাবে শহীদ করেছো সেই বর্ণনা আমাকে দিয়েছো। যেন তুমি কথা বলতেছো, যেন এই কথাগুলি আমার কলিজায় লাগতেছে।